মানুষের ধোঁকা তো অনেক খেয়েছেন কখনো এরকম ডিমের ধোঁকা? চলুন কিভাবে এই ডিমের ধোঁকা আমি রান্না করেছি তা আপনাদেরকে আজকে রেসিপি দেখিয়ে দেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে আমি 2টা সিদ্ধ আলু নিয়েছি। এখানে আমি 2টা ডিম এবং 2টা আলু দিয়ে আজকের এই রেসিপি বানাবো। সাথে অল্প কিছু উপকরণ অ্যাড করব। তেমন বেশি কিছু উপকরণ লাগে না। এখানে আমি আলু 2টা হাত দিয়ে এভাবে ভর্তার মতো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন, তবে ভিতরে যেন কোনো গোটা অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 2টো ডিম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য একটু বেসন। দিয়ে আমি সবগুলোকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, নিলে খুব সুন্দর একটা থকথকে একটা, এই যে এরকম থকথকে একটা ব্যাটার হয়ে যাবে। এখন এগুলোকে আমার তেলে ভেজে নিতে হবে। এখন আমি এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। সবগুলোকে তেলে আমি একবারে দিয়ে দিব। দিয়ে আমি মোটা করে, আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি, কে একটা চামচ নেই কি একটা ঝামেলা, আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন। এই যে দেখুন এরকম মোটা করে নিয়েছি। এক পাশে কিন্তু সুন্দর হয়ে গিয়েছে, আরেক পাশে আমি উল্টিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, আরেক পাশে উল্টিয়ে দিয়েছি। দিয়ে আমি ওই পাশটাও হালকা আছে খুব সুন্দর করে আমি ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি ওই প্যানে আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে রেখেছিলাম, কাঁচামরিচ, তাই এখানে দিয়ে আমি ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব একটু গোটা জিরা। দিয়ে এখানে আমি যা যা মশলা লাগবে সব কিছু এখানে অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে একটু আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমি যেহেতু আলু লাভার, আমার হাজব্যান্ড আলু খুবই পছন্দ করে, তাই একটু আলু তো দিতেই হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখানে পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিয়ে এখানে আমি আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় একটু আলু দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব 90%। তার কারণ ডিমগুলো তো আমার প্রায় হয়ে গেছে, ওগুলো তো আর বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, এই জন্য আগেই সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে আরেকটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু সিদ্ধ হয়নি। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার আলুটা, এই যে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে, আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ডিমগুলো দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। আপনাদের যদি হাতের কাছে টমেটো থাকে তাহলে অবশ্যই কিন্তু টমেটো দিতে পারেন এই রেসিপিতে। টমেটো দিলে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি, তবে টমেটো দেওয়া যায়। খুবই অল্প উপকরণে এবং অল্প মশলায় কিন্তু এই রান্নাটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। কারণ আমি এখানে খেয়ে তারপরই ভয়েস দিতে এসেছি, খুব মজার ছিল। এখন আমি এখানে পানি দিয়ে আর একটু রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটি কিন্তু আমার হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।